টাকা রাখে, ইন্টারেস্ট পায়, তাহলে ওরা যাই করবে এই ব্যাংক আমাদের টাকা নিজেদের কাছে গচ্ছিত রেখে তারা সেটা দিয়ে লোন দেয় বা অন্য কিছু করে। এই যে পুরো প্রসেসটা আমি একজন কাস্টমার হিসেবে পাচ্ছি, পরিষেবা পাচ্ছি, বুঝা গেল? তাহলে পরিষেবা কি জিনিস? এবার আমাদের বক্তব্য হচ্ছে যে উপভোক্তা বিষয়ক দপ্তর আমাদের দপ্তরের নাম কেন হলো? কারণ আমরা শুধু জিনিসপত্র কিনে ঢুকে গেলাম তাতেই ব্যাপারটা সীমাবদ্ধ হয়ে গেল তা নয়। আমরা এই ধরনের যদি আমি এতগুলো উদাহরণ দিলাম, হসপিটাল, এই যে উদাহরণগুলো দিলাম, এই রকম কোনো জায়গায় আমি যদি পরিষেবা নিতে গিয়ে ঢুকে যাই তাহলে সেটাও কিন্তু আমাদের দপ্তরের আওতায় আসে। অর্থাৎ কোনো জায়গায় পরিষেবা পেতে গিয়ে যদি আমি ঠিকঠাক না পাই অর্থনীতি নেওয়া পরিষেবা, তাহলে সেটাও কিন্তু সেই বিষয়টা দেখাও কিন্তু আমাদের দপ্তরের অধীনে আসে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, এই যে গ্যাস, হ্যাঁ বলছি না গ্যাসের কথা, প্রিন্সিপাল স্যার বললেন যে একটা তো একদম ঠিক কথা যে ডেলিভারি চার্জ করে যেটা দেওয়া হয় সেটা এক্সট্রা দেওয়া হয়, কারণ পুরো গ্যাসের ওই যে দামটা তার মধ্যেই সব ইনক্লুডেড থাকে। কিন্তু এছাড়াও আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে এখানে বললেন এক্সপায়ারি ডেফিনিটলি গ্যাসের সিলিন্ডার এক্সপায়ারি সেভ করলেন, এটা কিভাবে দেখা যায় কেউ ওরকম জানা আছে? কখনো গ্যাসের সিলিন্ডারের গায়ে দেখেছে কিছু লেখা থাকে? এমনি অন্য জিনিসের মধ্যে থাকে না, গ্যাসের সিলিন্ডারে অন্যভাবে লেখা থাকে, কি লেখা থাকে বলতে পারবে? কোন মাসে কিভাবে থাকে? নর্মাল এরকম তারিখটা এভাবে লেখা থাকে, 24শে ডিসেম্বর করে লেখা থাকে, তারিখ থাকে। তুমি কি বলো তারিখটা কিভাবে লেখা থাকে? দেখবে গ্যাসের গায়ে এ বি সি ডি এই চারটার মধ্যে যে কোনো একটা লেখা থাকে, এ বি সি ডি। এবার এ বি সি ডি মানে কি? আমাদের বছরের কটা মাস? 12 মাস। তাহলে 4 দিয়ে ভাগ করলে একটা মাস, মানে একটা পার্টে ডবল মাসে 3 মাস করে। এবার এ মানে কি? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, বি মানে এপ্রিল মে জুন, সি মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর, আর ডি মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর। তাহলে এ বি, এ হয় এ বা বি নয় সি নয় ডি এরকম কিছু লেখা থাকে। আর সাথে লেখা থাকে 29, 30, 28, 25, 20 এরকম কিছু একটা লেখা থাকে। তার মানে কি ওটা হচ্ছে সাড়ে। মানে এই ধরা যাক কোনো একটা সিলিন্ডার লেখা আছে এ 25, তার মানে কি? তার মানে ওই যে সিলিন্ডারটা কিসের? লোহার খাতা তো, সেই জিনিসটা লোহার জিনিস যখন তার মধ্যে গ্যাস ঢুকছে নিশ্চয়ই তার এক্সপায়ারি ডেট থাকবে। আদি অন্য ভাবে চলতে পারে না, মরচে পড়ে যাবে, ভেতরে জল পড়বে, আস্তে আস্তে রিয়াকশন হবে, জিনিসটা সেফটি মেজারের জন্য তার একটা এক্সপায়ারি ডেট আছে। যে এক্সপায়ারি ডেটটা ওখানে লেখা থাকে কি হবে? এ 25, তার মানে কি একদম 2025-এর মার্চ অব্দি ওই সিলিন্ডারটা ইউজ করা শেষ, আর পর আমরা করবো। তাহলে পরে যখন বাড়িতে আমরা সিলিন্ডার দিয়ে যাবে আমরা কিন্তু এটা দেখে নেব। আজকে ধরা যাক কি আজকের দিনে দাঁড়িয়ে একটা সিলিন্ডার নিল যেখানে লেখা আছে C24, নেব কি আমরা সিলিন্ডার? নেব। আচ্ছা, এই গ্যাসের ব্যাপারে আর একটা ছোট্ট বিষয় বলে রাখি, কারণ কি জানা আছে এই গ্যাসের সিলিন্ডার এবং গ্যাস মানে সিলিন্ডারের মধ্যে যে গ্যাস থাকে এই দুটো মিলিয়ে টোটাল এর ওয়েট কত হয়? 14 কেজি, রাফলি 14 কেজি। 14 কেজিটা কিসের ওয়েট? ভিতরে যে গ্যাসটা থাকে তার ওয়েট, আর সিলিন্ডারটা ওয়েট 38 না না, ওরা দুটো মিলিয়ে। আমি বলছি শুধু সিলিন্ডার, শুধু সিলিন্ডারটা হচ্ছে 15 কেজি আর গ্যাস হচ্ছে 14 কেজি, তাহলে দুটো মিলিয়ে রাফলি 29 কেজি। এবার পয়েন্টে একটু এদিক ওদিক হতে পারে। এবার আমরা যেটা কেউ করি না, বেশিরভাগ মানুষ আমরা করি না, আমরা করতে ভয় পাই। এর একটা নিয়ম আছে, এই যে আমি খুব সুন্দর করে বললাম যে আমরা বাজার করতে গিয়ে 500 আলু কিনলেও সেটা আমাদের চোখের সামনে মেপে দিচ্ছে, আমরা কিনছি। আর সিলিন্ডার একটা দামি জিনিস তো, এই সিলিন্ডার প্রচুর টাকা, মানে এখন তো কস্ট আরো বেড়ে যাচ্ছে। সেই একটা জিনিস আমাদের বাড়িতে দিয়ে যাচ্ছে, আমি দেখছি যখন জিনিসটা দিচ্ছে তার ওল্ড সত্যি আর ওল্ড স্কেচ বা তার আশেপাশে আছে কিনা কেউ দেখছি না, কিন্তু দেখার সুযোগ আছে। এটাই আমরা বললাম কিভাবে আছে, যেটা আমরা কেউ হয় জানি না, আমরা কেউ প্র্যাকটিস করি। যেটা হচ্ছে যে দোকান থেকে গ্যাস সিলিন্ডারটা প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে, এটা তার অধিকার, সেই দোকানদারের বা সেই দোকানের অধিকার যে বাড়িতে যখন জিনিসটা ডেলিভারি হচ্ছে সেই ডেলিভারি বয়ের কাছে কিন্তু সিলিন্ডারটা ওয়েট করা যতটা থাকা বাধ্যতামূলক, আনে না। এবার আমরা কি করি? আমরা বলিও না। এক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা তাকে বলতে পারি, সে বলবে না আমরা তো এসব করি না, কেউ তো বলে না,
ঠিক আছে, কেউ বলে না আমি একটাই বলছি। এবার সেক্ষেত্রে কি হলো, সে হয়তো গুরুত্ব দিলেন না। আমরা তখন সেই দোকানটায় গিয়ে বলতে পারি, দোকানে গিয়ে একটা লিখিত দিয়ে আসতে পারি যে আমার বাড়িতে যে গ্যাস সিলিন্ডার নিচ্ছি প্রতি মাসে বা 2 মাস অন্তর, আমাকে যেন ওয়েট করে দেওয়া হয়। যদি তাতে লাভ হয় তো ভালো, যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের দপ্তরে এসে আপনারা অভিযোগ জানাতে পারেন। এবার এটা একজন ভাবছে যে একজন করবো তাহলে কি হবে, এটা যদি আপনারা 2-3 জন মিলেও করেন তাহলে কিন্তু আস্তে আস্তে ঘটনাগুলো বদলাতে পারে। এইগুলো সব সিস্টেমের মধ্যে আছে, এই যে নেটে দেওয়ার ব্যাপারটা, এগুলো সব রয়েছে, আমরা জানি না, আমরা অ্যাওয়ারনেস প্র্যাকটিস করি না। শহরের দিকে কিন্তু অনেক জায়গায় আজকে চালু হয়ে গেছে, সব জায়গায় না অবশ্যই, এখন অনেক জায়গা ইস্তেমা বাকি, কিন্তু এটা কিন্তু শুরু হয়ে গেছে। কারণ তোমরাই ভেবে দেখো না, এত দামি জিনিস একটা গ্যাস সিলিন্ডার এখন কত দাম, অনেকটা 900-950 এরকম হয় আর কি। তো সেই এত দাম দিয়ে আমি একটা জিনিস কিনছি, এবার কেন আমি মাপার দোকানে করছি, কি হয় জানো, ওই যখন কোনো যদি অসাধু ব্যবসায়ী হয় বা ডেলিভারি বয় হয়, কি করে যখন রাস্তাতে নিয়ে আসছে ওদের কাছে একটা কোনো মেশিন, ওই সিলটা খুলে গ্যাসের সিলিন্ডারের মুখটা আটকানো থাকে, তো সিলটা খুলে কিছুটা গ্যাস বের করে দিয়ে আবার সিল করে দেবে, তুমি বুঝতেও পারবে না। তাহলে যদি যদি কেউ 10টা সিলিন্ডার দেয় এবং প্রত্যেকটা থেকে যদি 2 কেজি করে তোলে, তাহলে 10 কেজি কিন্তু সরিয়ে দিল সব মিলে। বিশাল মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠকে যাচ্ছে। এই কথাটা আমরা সবসময় অ্যাওয়ারনেস সচেতন কাটিয়েছে বলি, এটা বাড়িতে গিয়ে অবশ্যই জানাবো। একটু আগে বললাম ইলেকট্রিসিটির কথা, ইলেকট্রিসিটি নিয়েও কাউকে না কাউকে হয়তো এটা ফেস করতে হয়েছে, চাইলেও যেন না হয়, কিন্তু হয়তো হয়েছে। কি হয়, বাড়িতে দেখা গেল 3 জন থাকে, এখানে তো তোমার 3 মাস ইলেকট্রিক বিল আছে নাকি? আচ্ছা, স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, তো 3 মাসে বিল আছে, দেখা গেল যে 3 জন, আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখা গেল যে 3 জনের ফ্যামিলি, এই বাড়িতে হয়তো 3 মাসে ইলেকট্রিক বিল আছে 6,000 টাকা, আমি বললাম